আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলে? আজকে আমরা কোরআন শিক্ষা সহজ কোরআন শিক্ষা ক্লাসের প্রথম ক্লাসটা আমরা শুরু করব। তো আজকে আমি দেখাবো অন্যান্য ভাষার তুলনায় আরবি ভাষা সহজ না কঠিন, এটা আমি একটু দেখাবো। এরপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব। এই ক্লাসটার একটা বৈশিষ্ট্য হলো যে কোনো বয়সের লোক এই ক্লাসে বসলে অনায়াসে কোরআন শরীফ পড়া শিখতে পারবে। সুবহানাল্লাহ বলে, তাই সে বৃদ্ধ হোক আর ছোট হোক, এই ক্লাসটার বৈশিষ্ট্য হলো এটা। মক্তবে আপনাদের যাওয়ার সুযোগ নেই, মক্তবে আপনারা গেলেও আপনারা পড়াবেন, পড়াবে, মক্তবে পড়াবে না। কিন্তু এখানে এরকমের না, এখানে হলো আপনাদেরই জন্যই মূলত ক্লাসটা। বাচ্চারা যদি পড়ে ভালো, না পড়লে আপনারাই পড়বে। যে বয়সে আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, মক্তবে যাওয়ার সুযোগ নেই, সময়ও নাই, সুযোগ নাই, সময়ও নাই। সুযোগ নাই বলতে মক্তবে আপনারা ভর্তি করবে না, আর সময় নাই বলতে সকালবেলা আপনার পড়ার সময় নাই। এই জন্য এই ক্লাসটা মাগরিবের পরের ক্লাস। এই ক্লাসে আপনি সুন্দরভাবে 15-20 মিনিট, আধা ঘন্টা আমরা যদি প্রত্যেকটা দিন আলোচনা করি, তাহলে আমাদের প্রতিদিন যদি 2-3টা করে অক্ষরও শিখি, তাহলেও অনায়াসে আপনারা 29টি হরফ 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আপনারা শেষ করে ফেলতে পারবেন সুন্দরভাবে। তো তারপরে তাজবিদ জানবো আমরা। হরফ যখন আমরা শিখে ফেলবো, নিজে নিজে যখন হরফ করতে পারবো, এরপর আমরা তাজবিদ শিখবো। সেই তাজবিদটা হয়তো আমাদের 15-20 দিন লাগবে শিখতে। প্রতিদিন একটা করে তাজবিদ আমরা শিখবো, তাহলে আপনাদের কোরআনটা সহি হয়ে যাবে। তো যখন সহি হয়ে যাবে, তখন আপনাদের হাতে আল্লাহ হায়াতে রাখলে, বাঁচায় রাখলে ইনশাল্লাহ কোরআন দিব। তখন আপনারা কোরআন অল্প অল্প করে পড়তে 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 চালু হয়ে যাবেন। রেলগাড়ি আপনারা দেখছেন, কোরআন শরীফ পড়া একবারেই চালু হয় না কেউ। আগে আমি ছোটবেলায় দেখছি রেলগাড়ি অনেক সময় পাটির থেকে পড়ে যেত, পাটির থেকে পড়ে যেত। তারপরে কি করতো, ওই চাকার ভিতরে, চাকার নিচে একটা কাঠ ধরায় দিয়ে ইঞ্জিনে টান দিলে চাকাটা আস্তে কাঠের উপর চলে যেত, পাটির উপরে আস্তে চলে যেত। আবার স্টেশন থেকে যখন রেলগাড়িটা ছাড়ে, একবারেই কিন্তু স্টার্ট জোরে হয় না, আস্তে আস্তে করে চালু করে। তো ঠিক এরকমেরই এটা হবে, আপনারাও কোরআন শরীফ আস্তে আস্তে চালু হয়ে যাবেন পড়া। তো এর জন্য আপনাদের প্রয়োজন হলো নিয়মিত ক্লাসে থাকা। খুব বেশি সমস্যা না হলে ক্লাস এলোমেলো করা যাবে না, আমরা নিয়মিত ক্লাসে থাকবো। তো যাই হোক, প্রথম ক্লাস যেহেতু, এই জন্য একটু বেশি কথা বললাম। আসেন আমরা একটু কম্পেয়ার করি যে আসলে আমাদের বাংলা ভাষা সহজ, ইংরেজি সহজ না আরবি সহজ। আমরা তো আরবিরে খুব ভয় পাই, আরবি খুব ভয় পাই, ওর সর্বনাশ, এ আমার দ্বারা সম্ভব না, এটাই আমরা মনে করি। যাই হোক, ভয়ের কিছু নাই। এই জায়গায় আমরা কোরআন শরীফ পড়তে পারবো কি পারবো না, সেটা দায়িত্ব হলো আল্লাহর, চেষ্টা করার দায়িত্ব হলো আমার। আমি যদি অন্তর থেকে আপ্রাণ চেষ্টা করি যে আমি কোরআন শরীফ পড়া শিখবই ইনশাল্লাহ, এতটুকু চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, এবং আমি চেষ্টা করে যাই মৃত্যুর আগ পর্যন্ত, এর ভিতরে যদি আমি শিখতে না পারি, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি আল্লাহর কাছে দায়ী হব না। আল্লাহ দেখবে যে উনি যখন সময় পাইছে, পড়ার সুযোগ পাইছে, চেষ্টা করছে, সেটা চেষ্টার উপরে পারে নাই, সেজন্য সে দায়ী না। আমরা চেষ্টা করব, আমরা হলো চেষ্টা করার মালিক, আর দেয়ার মালিক কে? আল্লাহ। কোরআন শরীফ পড়া হলো প্রথম ফরজ কাজ পৃথিবীর মধ্যে। কোরআনের যতগুলো ফরজ, তার মধ্যে প্রথম ফরজ হলো কোরআন শিক্ষা করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা আপনারা জানেন, ওয়াজ নসিহত, এজন্য ওয়াজ আর করবো না। আসেন আমরা একটু দেখি আসলে কোন ভাষাটা সহজ। দেখেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখে নিলাম, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আমরা আল্লাহর নামে শুরু করলাম, শয়তানকে দূরে সরালাম। এখন আল্লাহর কাছে দোয়াও চেয়েছি, দোয়া করছি আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও। এখন আমরা পড়ার দিকে আগাই। যে কোনো পড়ার শুরুতেই রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়া উচিত। এটা পড়লে আল্লাহ জ্ঞান বৃদ্ধি করে দেয়, জ্ঞান সহজ করে দেয়, বোঝা সহজ করে দেয়। আমরা বাংলায় কথা বলি। বাংলা হরফ টোটাল কয়টি? 50টি। বাংলা অক্ষর টোটাল হলো 49টি বা 50টি, যাই বলেন। 39টি আছে হলো আপনার, 39টি আছে তো ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ আছে 11টা। তাহলে 50টি হলো না? এটাই তো মনে হয়, আমার ভুল হতে যায়, এইরকম 50টি হবে। তো এই 50টি অক্ষর শিখলেই কি আমরা বাংলা লিখতে পারি? পারি না। প্রথম অক্ষরটা একটু কম্পেয়ার করি। প্রথম অক্ষর হলো সরোয়া। দেখেন, প্রথম একটা টান দিলাম, এরপরে গোল করে গোল এই পর্যন্ত আনতে হবে। এই গোলটা কি আমরা সবাই পারি নিতে? অনেক প্র্যাকটিস করা লাগে। এরপরে সরোয়া কি হয়েছে? হয় নাই। আমি আরেকটা টান দিলাম, হয়েছে? তাও হয় নাই। আরো একটা টান দিলাম, এরপরে সরোয়া। 1 2 3 4, 4 টান দেওয়ার পরে সরোয়া হয়ে গেল। এই অক্ষরটার নাম কি? বাংলায় সরোয়া। আরো একটা টানের সাথে যখন আমি দিব তখন এর নাম হবে সরেয়া। সরে আ। একটা অক্ষর হলো, প্রথম একটা বানাইছি, তারপর আর একটা বানালাম। তাহলে 5টা টান 6টা টান দেওয়ার পরে একটা অক্ষর হচ্ছে। ইংরেজি প্রথম অক্ষরের নাম কি? এ। এ টান কি এক টানে হবে? এই একটা টান দিলাম, হয়েছে? আর একটা টান দিলাম, হয়েছে? মাঝখান দিয়ে একটা টান না দিলে এ হয় না। তাহলে 1 2 3, 3 টান দেওয়ার পরে এ হলো। আরবি অক্ষর প্রথম অক্ষরের নাম আলিফ। আলিফ দেখেন তো কয় টান দেওয়া লাগে? কয় টান? বাংলায় কথা বলতেছি, বাংলার প্রথম অক্ষর, স্বরবর্ণের প্রথম অক্ষরটা লিখতে গেলে আমার 5টা 6টা টান দেওয়া লাগতেছে। ইংরেজি এটা 3টি টান না দেওয়ার পর্যন্ত এ হচ্ছে না। আর আরবিতে উপরের নিচের দিকে একটা খাড়া টান দিছি, আলিফ হয়ে গেছে। তাহলে আপনারাই বলেন সহজ কোনটা? আরবি সহজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরবি সহজ, কিন্তু আমরা আরবির কাছে আসি না, উপযুক্ত শিক্ষকও পাই না, উপযুক্ত পরিবেশও পাই না, যার কারণে শিখতে পারি না। এখন এমন একটা সময় আসছে আমাদের মাঝে, এমন একটা যুগ আসছে যে কোনো বয়সের লোকেরাই খুব সহজে আরবি পড়া শিখতে পারে। তারপরে আসেন আরো সহজ বিষয়। আমি অক্ষর শিখলাম, বাংলা অক্ষর শিখলাম 50টে, ইংরেজি শিখলাম 26টে। এগুলো শেখার পরে আপনার কি শব্দ গঠন করা সম্ভব হবে? এর সাথে কি লাগবে? বাংলায় লাগবে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার। এইভাবে আকার, রস্যকার, দীর্ঘকার, রেকার, একার, ওইকার, ওকার, ওকার, কত যে কার! কারের শেষ আছে? কারের শেষ নাই, অনেক কার। তারপরে ফলা আছে,
রফলা, জফলা, বফলা, মফলা, অনেক ধরনের ফলা পড়া লাগে, রেপ পড়া লাগে, হসন্ত পড়া লাগে, চন্দ্রবিন্দু পড়া লাগে, বিসর্গ পড়া লাগে, অনেক কিছু পড়া লাগে। যাই হোক, এত কিছু শিখে আমরা বাংলা বলি বা লিখি, তারপরে আমাদের কাছে বাংলাটাই সহজ মনে হয়, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, তাই সহজ মনে হয়। আসলে পড়ালেখার ক্ষেত্রে বাংলা সহজ না। অনেক স্টুডেন্টই আছে যারা বাংলায় ফেল করে, অনেক স্টুডেন্ট আছে যারা বাংলায় ফেল করে, কারণ বাংলা খুব একটা সহজ ভাষা না। ভাষা সহজ হলো আরবি। ভাষা সহজ কি? আরবি। আরবিতে কি লাগে দেখেন, আরবিতে লাগে শুধু জবর, জের, পেশ। সুবহানাল্লাহ বলেন। জবর, জের, পেশ, সুকুন, তাসদীদ। জবর, জের, পেশ, সুকুন, তাসদীদ কয়টা হলো? 5টা। ওই জবর, জের, পেশ রে আবার একটা করে বাড়াই দিয়ে তার নাম দিছে তানবিন। ওগুলো জবর, জের, 2 জবর 2 জের 2 পেশ, ওগুলো জবর, জের, পেশ। উচ্চারণে একটা অক্ষরের উচ্চারণ বেশি আসে, এই হলো পার্থক্য। তাছাড়া আপনার আরবি শব্দ গঠন করার ক্ষেত্রে আর কোনো কিছু নাই। লাগবে 29টা হরফ, আর লাগবে জবর, জের, পেশ, সুকুন আর তাসদীদ। এই হলেই সব শব্দ গঠন করা যাচ্ছে। তাহলে কি কঠিন না সহজ? সহজ। দেখেন, এখন আমাদের দরকার হলো কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, এটা আমাদের জানা দরকার। দেখেন, এই যে একটা হরফ, এটার নাম কি? আলিফ। আলিফের উপরে যখন আমি কোন একটা টান দিব, এই যে তেরসা টান, এটা তেরসা হতে পারে, খাড়াও হতে পারে, কারণ জবর, জের, পেশ এটা খাড়া হয়। একটা জবর আমি কোনা করে টান দিছি, এটা জবর হয়েছে। আবার জবরটা আমি যদি খাড়া করে দেই তাও হবে, হবে। উচ্চারণে পার্থক্য। এটা যেমন হামজা জবর আ বা আলিফ জবর আ, কোন টান নাই। পার্থক্য হলো খাড়া জবরটা একটা টান দিতে হয়, খাড়া জবরটা একটা, বা খাড়া জবর বা, একটু টান, একটু। এই জবর আর এই জবরের মধ্যে পার্থক্য হলো এতটুকু, একটু টানের পার্থক্য। তাছাড়া উচ্চারণগত আর কোনো পার্থক্য নাই। এই জায়গা আলিফের উপরে যেটা যে জবর দিছি, এই জবরের কোনো টান হচ্ছে না, কিন্তু আরেকটা আলিফের উপরে যদি এরকম খাড়া একটা টান দেই, তাহলে এই আলিফে একটু টান বেশি। এক আলিফ পরিমাণ একটা টান হবে, এক আলিফ পরিমাণ একটা টান। এক আলিফ পরিমাণ মানে হলো 2টি হরফ উচ্চারণ করতে যে সময় লাগে, একটা হরফে এক আলিফ পরিমাণ টান দিতেও ঠিক একই সময়। 2টি হরফ উচ্চারণ করতে যে সময়, একটা হরফে এক আলিফ পরিমাণ টান দিতেও ঠিক সেই সময়। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা, 2টি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে, শুধু বা এক আলিফ টান দিতেও সেই সময় লাগবে। তাহলে এক আলিফ পরিমাণ টান আমরা বুঝলাম। জবর চিনলাম, খাড়া জবরও চিনলাম, আর বাঁকা বাঁকা যে জবরটা ওটা আমরা চিনলাম। এখন চিনবো জের। তাহলে আমরা জবর আর জের এর মধ্যে দেখেন নিচে যে টান, এই টানটার নাম কি? জের। এই টানটার নাম জের। তাহলে উপরে টান থাকলে হবে জবর, উপরে টান থাকলে হবে জবর, আর নিচে টান থাকলে হবে জের। যে কোনো হরফের নিচে যদি কোনো খাড়া টানি থাক আর তেরসা টানি থাক, ওইটার নাম জের বলবেন। ওটার নাম কি? আর উপরে থাকলে জবর। গোল মাথা একটা আছে পেশের মতো, পেশ ওই রস্যকারের মতো দেখা যায়। বাংলায় রস্যকার আছে না? বাংলায় যে রস্যকার আছে, এটারে ঘুরে দিলে পেশ হয়ে যাবে। এটারে ঘুরে দিলে কি হয়ে যাবে? পেশ হয়ে যাবে। এটারে ঘুরে দিলে পেশ হবে। এটাও পেশ, এটা হলো উল্টা পেশ। এটা কি পেশ? উল্টা পেশ। এই উল্টা পেশও আমাদের কাজে লাগে। কেন কাজে লাগে দেখেন, এই যে খাড়া জবর আবার খাড়া জের আছে না, তাহলে পেশও তো একটা থাকা লাগবে। খাড়া জবরে যেমন এক আলিফ টান দিতে হয়, খাড়া জেরে যেমন এক আলিফ টান, উল্টা পেশে এক আলিফ টান হয়, টান হয়। অর্থাৎ বাংলায় যে রস্যকার, এই রস্যকারটাই আরবিতে উল্টা পেশ। আরবিতে উল্টা পেশ, ওইটা এক আলিফ পরিমাণ টান হয়। বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। দেখছেন এক আলিফ পরিমাণ কি করলাম? টান দিলাম। বলেন তো, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। কিন্তু এইখানে কি তাই হবে? এইটা আলিফ জবর আছে না,
আলিফের উপরে জবর জের পেশ আসলে মনে রাখবেন না, সেই আলিফটাকে হামজা বলা হয়। কি বলা হয়? হামজা বলা হয়। হামজা জবর আ, বলেন। হামজা জের, হামজা পেশ, হামজা জবর আ, বলেন। হামজা জের ই, হামজা পেশ উ। কোন টান দিছি? টান দেয়নি। কিন্তু যখনই খারা জবর খারাজের উল্টা পেশ চলে আসবে, তখন ওইটা আমরা কি করব? টান দিয়ে পড়বো। যেমন বা বি বু, টান শিখাইছি না? ওই সময় টান হবে। খারাজের হলে হামজা খারাজের ই, উল্টা পেশ হলে হামজা উল্টা পেশ উ, এরকমেরই। আমরা তাহলে জবরজের পেশ চিনলাম তো, জবরজের পেশ চিনলাম। এখন এই জবরজের পেশ দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারবো না? হ্যাঁ, পারবো, পারবো, অবশ্যই পারবো। দেখেন, এই যে বা জবর বা, আর একটা বা জবর বা, বা জবর বা, বা জবর বা, কি হবে? শব্দ হয় নাই? হয়ে গেছে। বাবা, আমি বা জবর বা, বা জের বি দিলাম, কি হবে? বাবি। বা জবর বা, বা পেশ বু দিলাম, তাহলে কি হবে? বাবু। হবে না কেন? শব্দ, সহজ ভাষা তো, শব্দ গঠন হয়ে যাচ্ছে। বুঝতেছেন না কাকা? বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই, একেবারে পানির মতো। সবাই বলেন বা জবর বা, বা জের বি, বাবি। বা জবর বা, বা পেশ বু, বাবু। পারবেন না বলতে? সবাই তো বলেন তো, বা জবর বা, বলেন। বা জের বি, একতালি বলে ফেলবেন, বা জবর বা, বাবি, বাবি। তাল ঠিক রাখবেন। বা জবর বা, বা জের বি, বাবি। ওই বলে ফেলবেন বাবি, তালে তালে বলে ফেলবেন কি? বাবি। বলেন বা জবর বা, মাঝখানে ঝিল দিবেন না, একতালে পড়েছিল, আমি চুপ করে দেবো, আপনারা পড়েছিল। বা জবর বা, আবার বা জবর বা, বা জের বি, বাবি। বা জবর বা, বা জের বি, বাবি। বা জবর বা, বা জের, বলেন। একতালে বলেন, আবার 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 একতালে, বা জবর বা। এই হুজুর, অত তাড়াহুড়া করলে চলবে না, অত তাড়াহুড়া করলে চলবে না। এই জায়গা তালে পড়তে হবে, এলো তালের জায়গা, ওই মক্তব না মাদ্রাসার। সবাই এবার বলি বা জবর বা, আবার আবার, এবার হলো বা বলেন। এবার কি বলবো? বা জবর বা, বা পেশ বু, বাবু। আবার আবার, ধন্যবাদ। কেমন লাগলো? এই রকমের যদি আমরা প্রত্যেকদিন শিখি তাহলে কি সহজ মনে হবে না? সহজ, একেবারে সহজ। আমরা প্রত্যেকদিন শিখবো। আজকে তো আমি বোর্ডে দেখালাম, আপনাদের বই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সামনে বই থাকবে। সুকুন তাজদিদ, ওইটা পরবর্তী ক্লাসে দেখাবো। একদিনে সব দেখলে তো মনে থাকবে না। আমি আমি কোন কায়দায় শিখাবানি, আমি কোন কায়দায় শিখাবো আপনারা বুঝবেন। সবাই চেনে না, সবাই চেনে না।